ফাইনালি আমরা যাচ্ছি দিদির বৌভাতে। এত তাড়াতাড়ি যে ওর বিয়েটা শেষ হয়ে গেল, বৌভাতের দিনটাও চলে আসলো। আমরা সেই কয়েক মাস ধরে এই দিনটার অপেক্ষা করছিলাম। আমরা কিছু পরি নাই। পড়িস নাই? এটা কি? মানে সোয়েটার পরি নাই। ও আচ্ছা, সেটা বল। ঠান্ডা লাগতেছে না? এখন না, অল্প অল্প, কিন্তু খাওয়ার পর বেশি। আচ্ছা, এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি সবার আসার অপেক্ষায়। এখনো অনেকজন এসে উপস্থিত হয়নি। এদিকে প্রায় আমাদের সব বোনদের হাতে কিন্তু একটা করে তথ্য ছিল, আর আমার ড্রেসের সাথে ম্যাচ করে আমাকে দেওয়া হয়েছে পিঙ্ক কালারের তথ্য। শাড়ি। এটা কি নিয়েছো তুমি? শাড়ি শাড়ি। এটা শাড়ি না, এটা নৌকো। আমার বান্ধবীর রিয়াকশনটা দেখেছো? আসলে আমি এটাকে নৌকা বলাতে ও এতটা অবাক হয়ে গেল। এবার আমরা একে একে যাব, বইয়ের হাতে তথ্য তুলে দেব। আর এদিকে আমাদের বেচারা দিদি দূর থেকে আমাদেরকে দেখে যাচ্ছে। বেচারা আর আসতে পারছে না, অপেক্ষা করছে কতক্ষণে আমরা ওর কাছে যাব। তো ফাইনালি আমরা স্টেজের উপরে উঠে গেছি। এবার হবে আমাদের বোনদের ফটো সেশন। হয়ে গেছে আমাদের অনেক ফটো তোলা, অনেক নাটক করা। এবার আমরা আসি আমাদের আসল কাজে, যার জন্য আমরা এসেছি। বিয়ে বাড়িতে মানুষ খাইতেই যায়, তাই না? তার মধ্যে দিদির বিয়ে বলে কথা। এই খাবারের ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও, কারণ এরপরে আমরা খাওয়াতে এতটাই মত্ত হয়ে গেছি যে আর ভিডিওই করা হয়নি। এত খাওয়ার দেখে ভিডিও করার কথাই ভুলে গেছি। তো যাই হোক, বিয়েবাড়িতে আসার সময় বাবা আমাদেরকে জ্যাকেট পরাতে না পারলেও বাড়ি যাওয়ার সময় কিন্তু একদম স্ট্রিক্ট বলে দিয়েছে, জ্যাকেট না পরলে আজকে বাড়ি নিয়ে যাব না। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাই। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। টাটা।